وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون الله أكبر আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে পাঠাইছি ইবাদতের উদ্দেশ্যে। আমি কোন উদ্দেশ্যে পাঠাইছি বলেন? সবাই বলেন কোন উদ্দেশ্যে? ইবাদতের উদ্দেশ্যে পাঠাইছি। এখন ইবাদতের উদ্দেশ্যে পাঠাইছি আমি জিন এবং ইনসান দুইটা জাতিকে। বুঝেন না মনে হয় কথা? জবাব দেন, বুঝছেন? কয়টা জাতিকে পাঠাইছি? দুইটা জাতিকে, জিন আর ইনসান ইবাদতের উদ্দেশ্যে। আসলে জাতি কি দুইটা? কথা বলেন। আমি আগে বলছি বুঝবেন কিন্তু আস্তে আস্তে। জাতি কি আমরা দুইটা? আমরা জিন এবং ইনসান, মানুষ এবং জিন। এছাড়া আরো জাতি আছে না নাই? সাপ, কেঁচো, বাঘ, জেব্রা, গন্ডার, মাছ, কুমির, এই কুচিয়া, পৃথিবীতে কোটি কোটি প্রাণী আছে। তাদের কথা তো আল্লাহ তাআলা বলেন নাই, বলছেন শুধু আমাদের কথা যে মানুষ আর জিন এই দুইটা জাতিকে আমি কিসের জন্য পাঠাইছি? ইবাদতের জন্য। আর বাকিগুলির ইবাদতের কথা আল্লাহ তাআলা বলেন নাই, কিন্তু তারপরেও তারা ইবাদত করে না করে না? জোরে বলেন, করে না করে না? ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আসিসুল হাকীম। সবাই ইবাদত করে, সবাই আল্লাহর ইবাদত করে, কিন্তু তাদেরকে ইবাদতের জন্য বানানো হয় না। বানানো হয়েছে দুইটা জাতিকে, মানুষ আর, কথা বলেন, মানুষ আর জিন, দুইটা জাতিকে বানানো হয়েছে। এই পৃথিবীতে জাতিকে আমরা এই মানুষ আর জিন ছিলাম না, আমরা এখন মানুষ। আমাদের আগে যে জাতিরা ছিল তারা হলো জিন। কথা বলেন। আমরা, আমাদের নাম কি? ইনসান, মানুষ। আমাদের আগে যে জাতিটা ছিল তার নাম কি? জিন। তার আগে যে জাতি এই পৃথিবীতে ছিল তার নাম ছিল জান। কি নাম ছিল? জান। তার আগে যে জাতি ছিল এই পৃথিবীতে তার নাম ছিল বনু তাম। তার আগে যে এই পৃথিবীতে জাতি ছিল তার নাম ছিল রাম। আমরা হলাম পঞ্চম জাতি। এর আগে এই পৃথিবী থেকে আরো 4টে জাতি বিদায় নিয়েছে। তাদেরকেও আল্লাহ তাআলা তৈরি করেছিলেন ইবাদতের জন্য। জোরে বলেন সুবহান। এই তাদেরকেও ইবাদতের জন্য তৈরি করছেন। তাদের মধ্যেও বিশেষ বিশেষ কিছু পয়গম্বর ছিল। যেমন আমাদের পূর্বে যে জিন জাতি ছিল, সেই যে জিন জাতি, তার মধ্যে যে গুরুত্বপূর্ণ যে ব্যক্তি যাকে আমরা শয়তান নামে চিনি, কথা বলেন, শয়তান নামে যাকে চিনি, সেই শয়তান, ওর নাম হলো ইবলিস। জোরে কারণ শয়তানের নাম কি? কথা কারণ কি নাম? ইবলিস। ওর বাবার নাম কি? খবিস। শয়তানের বাবার নাম কি? খবিস। খবিসের বাবার নাম কি? হামুস। এই হামুস ছিল জিন জাতির পয়গম্বর। সুবহান। হামুস ছিল জিন জাতির পয়গম্বর। তাহলে পয়গম্বর তাদের মধ্যে ছিল। আবার তাদের মধ্যে ইলিয়াস আলাইহিস সালাম নামে আরেকজন পয়গম্বর ছিল। অবশ্য ইলিয়াস আমাদের মানুষের মধ্যেও একজন পয়গম্বর আছে, ছিল এক সময়, কিন্তু ওদের মধ্যেও ইলিয়াস নামে একজন পয়গম্বর ছিল। আবার ইবলিসের যে দাদা হামুস, সেও পয়গম্বর ছিল। এখন আমার মানে আপনাদের বোঝানোর বিষয় হলো যে আমরা এই পৃথিবীতে আমরা শুধু মানুষ আসি নাই, আমাদের আগে আসছে জিন, তার আগে আসছে জান, তার আগে আসছে বনু তাম, তার আগে আসছে রাম। এতগুলো জাতি আল্লাহ তাআলা তৈরি করছেন কিসের জন্য বলেন? কিসের জন্য? ইবাদতের জন্য। কিন্তু আল্লাহ তাআলা কুদরতি মনে শান্তি পায় নাই, কুদরতি মনে শান্তি পায় নাই, যার জন্য রাম ধ্বংস করছে, বনু তাম ধ্বংস করছে, জান ধ্বংস করছে, এরপরে 4 নম্বর হলো জিন, তাও ধ্বংস করছে। এই ধ্বংস করার পরে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করছেন, এবং আমাদেরকে যে তৈরি করছেন এইটা যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে মিটিংয়ে বসলেন, আল্লাহ তাআলা বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি পৃথিবীতে প্রতিনিধি বানাতে চাই, খলিফা বানাতে চাই। আমি যেহেতু আমাকে দেখা যায় না, আমার কাজ পৃথিবীতে যারা করবে তারাই হলো আমার প্রতিনিধি। কথা বুঝেন না?
আমি আল্লাহর পক্ষে যারা দাওয়াত দিবে, আমার যারা গুণগান গাইবে, তারাই আমার প্রতিনিধি। এই প্রতিনিধি আমি পৃথিবীতে বানাতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা বলছে, আল্লাহ তাআলা বানানোর লাভ নাই, কারণ এরা মারামারি, কাটাকাটি, খুনাখুনি, রক্ত প্রবাহ, এরা অনেক কিছু ঘটাইবে, কাজে এই জাতি সৃষ্টিকরণের দরকার নেই। এবার বোঝেন ফেরেশতারা এটা কেমনে বুঝতে পারলো যে আমরা মারামারি কাটাকাটি পৃথিবীতে ঘটাবো? কি কথা বলে? এটা ফেরেশতারা কেমনে বুঝতে পারলো? তারা দেখছে না দেখে নাই? জোরে বলেন, দেখছে না দেখে নাই? দেখছে। কোথায় দেখছে? এই যে আগে জিন জাতি, তাদেরকে তো এই ফেরেশতারাই মারছে। তার আগে যে জান জাতি, তাদেরকে এই ফেরেশতারাই মারছে। তাদের আগে যে জাতি আসছে বনু তাম, তাদেরকে এই ফেরেশতারাই লড়াইছে। এর আগে যে জাতি ছিল রাম, তাদেরকে এই ফেরেশতারাই মারছে। সুতরাং এরা যখন এদেরকে মারছে, কুতাইছে, ধ্বংস করছে, হত্যা করছে আল্লাহ তাআলার নির্দেশে, তখন এদের একটা বুঝ হয়ে গেছে যে সামনে যে জাতিটা বানানো হবে, সে জাতিটাও এইরকম একটা জাতি হবে। কি কথা বোঝেন না? সে জাতিটাও কি হবে? এইরকম একটা জাতি হবে। এই জন্য কিন্তু তারা নিষেধ করছে যে না, আল্লাহ তাআলা জাতি বানানোর দরকার নাই। কিন্তু এই যে কথাটা বলছে, এই কথাটা আল্লাহ তাআলার কুদরতি মনের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। কথাটা আল্লাহ তাআলার উল্টা না আল্লাহ তাআলার পক্ষে? কথা বলেন, উল্টা। কথাটা আল্লাহ তাআলার পক্ষে না, ঠিক না? আল্লাহ তাআলা যদিও বললেন ইন্নী আলামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না, বরং এই বিগত দিনের যত জাতি তার চাইতে মানুষ বানানো অনেক ভালো হবে, এই খলিফা বানানো অনেক ভালো হবে। এই জাতি আর আগের জাতিগুলি নটারে কুয়াল, এরা সমান না, বরং এদের মধ্যে অনেক পার্থক্য আছে। আল্লাহ তাআলার মনের এই ইচ্ছার একটু উল্টা হওয়ার কারণে যেই ফেরেশতারা এই আল্লাহ তাআলাকে যখন পরামর্শ করলেন, বাধা দিয়েছিল বানানোর জন্য, যারা নিষেধ করলো যে ফেরেশতারা, সেই ফেরেশতারা আল্লাহর দয়া থেকে তারা নিজেদেরকে একটু দুর্বল মনে করলো যে আল্লাহ তাআলার মনের, কুদরতি মনের উল্টা বলছি, সুতরাং আল্লাহ তাআলা বেজার হয়ে গেছে নাকি। এই জন্যই ফেরেশতারা বাইতুল মামুর তওয়াফ করতেছে। বাইতুল মামুর কি তওয়াফ করতেছে? নমস্কার, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম এই ফেরেশতাদের উল্টো হয়ে গেছে। ফেরেশতারা আল্লাহ তাআলার কুদরতি মনের যে একটু, অবশ্য আল্লাহ তাআলা অধিকার দিয়েছিলেন তাদেরকে কথা বলার জন্য, তারপরেও তারা আল্লাহ তাআলার কুদরতি মনের যখন একটু উল্টা বলছে, তখন ফেরেশতারা নিজেদেরকে হেয় মনে করতেছে যে আমরা গুনাহগার হয়ে গেছি, আমরা পাপী হয়ে গেলাম নাকি, যেহেতু আল্লাহ তাআলার মনের একটু খেলাপ আমাদের কথা হয়ে গেছে। এই জন্য ফেরেশতারা কি করতেছে? বাইতুল মামুর তওয়াফ করতেছে। জোরে কার কি করতেছে? বাইতুল মামুর তওয়াফ করতেছে, তওয়াফ করতেছে, তওয়াফ করতেছে, শতবার তওয়াফ করতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, রে ফেরেশতা, তোরা এত বেশি বাইতুল মামুর তওয়াফ করো কেন? আল্লাহ জানে না? জানে না। তারপরেও জিজ্ঞেস করলেন, তোরা এত বেশি তওয়াফ করো কেন? ফেরেশতারা সিজদা করে বলে, আল্লাহ তোমার কুদরতি মনের খেলাফ করেছি, উল্টা করেছি, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ বললেন, ফেরেশতা তোদেরকে মাফ করে দিলাম, কিন্তু ওয়ান কন্ডিশন অ্যাপ্লাই, একটা শর্ত সাপেক্ষে তোদের মাফ করে দিলাম। শর্তটা হলো এই, আসমানে যে বাইতুল মামুর আছে, যেই বাইতুল মামুর তোমরা তওয়াফ করো, ওরকম একটা বাইতুল মামুর জমিনের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। সুবহানাল্লাহ বলবেন। ওরকম একটা বাইতুল মামুর জমিনের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। যদি সেইটা করো, তাহলে তোমরা আবার, আমি আর তোমাদের কিছু বলবো না, আমার রহমত থেকে আমি তোমাদেরকে দূরে রাখবো না। এবার ওই ফেরেশতারা পৃথিবীতে এসে কাবা শরীফ তৈরি করে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফে আসছে,
আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে আসার আগে এই আপনার কাবা শরীফ, এই ঘর, মক্কা শরীফের ঘর, এটা ফেরেশতারা তৈরি করেন। এখন পর্যন্ত আল্লাহর ঘর মক্কা শরীফের, আল্লাহর সেই কাবা ঘর 10 বার তৈরি করা হয়েছে, 10 বার সংস্কার হয়েছে। সর্বপ্রথম ফেরেশতারা এই কাবা ঘর তৈরি করে। আমি মূল যেটা বলতেছিলাম বাবা, উদ্দেশ্য ছাড়া কোনো জিনিস হয় না। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করছেন শুধুমাত্র ইবাদতের জন্য। কথা বুঝছেন না বুঝেন নাই? এখন ইবাদতের জন্য তৈরি করছেন, কিন্তু আমরা ইবাদত করি না। আমরা খানার জন্য ঘুরি, চাকরির জন্য ঘুরি, ব্যবসার জন্য ঘুরি, টাকার জন্য ঘুরি। আমরা সময় মতো মসজিদে যাই না, আমরা তেলাওয়াত করি না, আমরা জিকির করি না, আমরা আল্লাহর ইবাদত করি না। এবার বলেন আল্লাহ তাআলা এতে খুশি না বেজার? খুশি না বেজার? আল্লাহর গোলামি করলে আল্লাহ তাআলা তার নিজে ব্যবস্থা করবেন। আল্লাহ কোরআনে ওয়াদা করছেন, কিন্তু গোলামি করতে হবে। গোলামি করলে আল্লাহ তাআলাই ব্যবস্থা করবেন। মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতাও ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, যে নেক কাম করবে, ভালো কাম করবে, আমার গোলামি করবে, আমি তাকে দুনিয়ায় শান্তিতে বসবাস করাবো, আর আমি তাকে পরকালেও আমি সম্মানের জায়গা দেব। মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ভালো কাম পুরুষ করুক, মহিলা করুক, যে করুক, আল্লাহ তাআলা বলছেন সে মুমিন। ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি দুনিয়ায় তাকে সম্মানের সাথে আমি খানা দানা আর সবকিছুর ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতাও ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমি পরকালেও তার জন্য শান্তির ব্যবস্থা রাখছি। দুনিয়ায় আমি তার শান্তির ব্যবস্থা করব, পরকালেও আমি তার শান্তির ব্যবস্থা করব। কিন্তু বাবা, যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাকে তৈরি করছেন, আপনাকে তৈরি করছেন, জিন ইনসানকে তৈরি করছেন, সে উদ্দেশ্য ব্যাহত হইতেছে। আমরা চলছি বাঁকা পথে, ঠিক কিনা কন? এই বাঁকা পথে চলছি। এই বাঁকা পথে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে না। আল্লাহর সন্তুষ্টি পেতে হলে আমাদের সহজ সরল পথ, যেই পথ নবীরা, যেই পথ ওলিরা দেখিয়েছেন, আমাদের সেই পথে চলতে হবে। যদি সেই পথে আমরা না চলি, আমাদের কঠিন অবস্থা, আমাদের কঠিন অবস্থা। মনে রাখবেন, আপনি যা করেন, আমি যা করি, সকল কিছুর জবাবদিহিতা আছে। একদিন আল্লাহ তাআলার কাছে আমাদের হিসাব দিতে হবে, ঠিক কিনা কর? এড়ানোর সুযোগ নাই, এড়ানোর সুযোগ নাই, ভাগ দেওয়ার সুযোগ নাই, কোন রকম আপনার জাহান্নামের থেকে ভাগার সুযোগ নাই। সুযোগ আছে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা হুম আনহা বিগাইবিন ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আল্লাহ তাআলা বলেন, কেউ সেদিন পালাতে পারবে না। ওমা হুম আনহা বিগাইবিন, কেউ সেখানে অনুপস্থিত থাকতে পারবে না, কেউ পালাতে পারবে না। আমার ফেরেশতারা যখন ধরে ধরে নিয়ে আসবে, যখন হ্যান্ডকাপ লাগিয়ে লাগিয়ে জাহান্নামে যখন ঢুকাবে, একজন আসামিও ফেরেশতাদের হাত থেকে ছুটিই পাবে না। সকলেই সেদিন ধৃত হবে, সকলকেই সেদিন অ্যারেস্ট করা হবে, সকলকেই সেদিন জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আর যখন জাহান্নামের গেটে যাবে, তখন জাহান্নামের ফেরেশতারা
তাদেরকে দেখলেই জিজ্ঞাসা করবে, আসো কেন দোজখ মাঝে, দিনের দাড়ি যায়নি কখনো। আসো কেন দোজখ মাঝে, দিনের দাড়ি যায়নি কখনো। নবী রাসূল ওলি আল্লাহ, তাদেরকে মানো নাই কেন? এই তোমরা আখির জামানার পয়গম্বর, সবচেয়ে সম্মানিত ব্যক্তি, আগের যুগের নবীদের সমান মূল্য তোমাদের, আজকে তোমরা কেন জাহান্নামে আসছো? তখন তারা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, হে হ্যাঁ, নবীরা ওলিরা সবাই আমাদের কাছে এগিয়ে গিয়েছিল। বলবে তারা, নবী ওলি সকলে আমাদের কাছে গিয়েছিল, কিন্তু কপাল গেছে পুড়ে। হে, আমাদের কপালটা পুড়ে গেছে। আমরা তখন বুঝি না, এলাম না কুমিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, ওয়ালাম না কুনু তুইবুল মিসকিন, আমরা একটি মিসকিন গরিবদেরকে খাবার দিতাম না। অকুলনা নুকাযিবু বিয়াউমিদ্দিন, আর এই পরকালকে আমরা মিথ্যা মনে করতাম। কথা কয় না? পরকালকে কি মনে করতাম? পরকালকে কি মনে করতাম? এখনো তো আমরা পরকালকে মিথ্যা মনে করে বসে আছি। এরকম করতে করতে মৃত্যু আমাদের কাছে এসে পড়েছে। আমরা ফাঁকাইয়াও যাইতে পারি নাই, দৌড়াইয়াও পালাইতে পারি নাই, কোনো দিক যাইতে পারি নাই। আল্লাহর ফেরেশতা আমাদেরকে পাকড়াও করেছে। হাত্তা তানাল ইয়াকিন, আল্লাহ বলেন যখন তোরা ধরাই পড়বি, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, তখন কোন সুপারিশকারীর সুপারিশ কোনো উপকার করবে না, কোনো কাজে লাগবে না। আমার ভাইরা, কথা সংক্ষেপ বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে। যদি সে উদ্দেশ্য না করি, তাহলে কিন্তু আমার কঠিন সমস্যা। আপনারা বদলালেন না? বদলা কথা কর। লেবার রাখেন না, 800 টাকা লেবারের মজুরি। লেবার পাঠাইছেন আপনি মাটি কাটার জন্য, সে সেইখানে গিয়া গান গায় আর সিগারেট খায় আর মোবাইল টেপে, 1 চাকা মাটিও কাটে নাই। কথা কর, 1 চাকা মাটিও কাটে নাই। 800 টাকা দিছেন আপনি, খাবার দাবার দিছেন, সব কিছু দিছেন, নাস্তা বানিয়ে দিছেন, 1 চাকা মাটিও কাটে নেই। সে সেইখানে থেকে মোবাইল টেপে, সিগারেট খায়, বিড়ি খায়, আর সে সেখানে বসে গান গায়, সেখানে বসে সে বাতাস খায়, সে মাটি মোটেও কাটে নাই। এবার আমি জিজ্ঞাসা করি, সন্ধ্যার পরে আপনি তাকে কয়শো টাকা দিবেন? মোটেও দেবেন? কপালটা পুড়ে গেছে বাবা। এই জন্য হাদিস শরীফ আছে, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি হলো বুদ্ধিমান, ওই ব্যক্তির মাথায় বুদ্ধি আছে, যেই ব্যক্তি নিজের জীবনটাকে সতর্কতার সাথে পরিচালনা করে, হিসাব নিকাশ করে পরিচালনা করে, আর মৃত্যুর পরের জন্য, অর্থাৎ কিয়ামত, হাসর, মিজান, পুলসিরাত, এর জন্য নিজে আমল করতে থাকে। ওয়াল আহমাকু, আর নির্বোধ ওই ব্যক্তি, আহমক ওই ব্যক্তি, মানিত্তাবা হাওয়াহু, যে নিজে মন মতো চলে, ওয়া তামান্না আলাল্লাহ, এবং সে আল্লাহর উপরে আশা করে। আরে মিয়া, তুই মাটি 1 চাকাও কাটো নাই, কোন কাজ তুই মালিকের করো নাই, কিন্তু কিভাবে তুই সন্ধ্যার পরে তুই 800 টাকা দাবি করবি? আল্লাহ জান্নাত বানায় রাখছি, জান্নাতে কেমনি যাব বাবা? কেমনি যাবা মাগো জান্নাতে? কেমনি যাবা? জান্নাতের আমল তো করো না, দুনিয়ায় ভালোভাবে তো চলো না, মানুষের ক্ষতি করো, মানুষের সম্পদ খাও, দোকান থেকে বাকিতে আনলে আর দেওয়ার চিন্তা ভাবনা নাই, কারো টাকা ধার নিলে আর পরে আর ফোনই ধরে না। কি কথা ঠিক কিনা? কারো টাকা ধার নিলে আর ফোন ধরে না। কেউরি যদি বাকিতে দেন বা ধার দেন, তাইলেই দেখবেন তার অসুখ হয়, তার ছেলে মেয়ের অসুখ হয়, নিজের অসুখ হয়, কেস মামলায় পড়ে, নানা রকমের সমস্যা হয়। আর যদি বাকিতে না দেন, তাইলে আর কোনো অসুবিধা হয় না। আমার ভাইরা, মানুষের ক্ষতি করা, মানুষকে কাঁদানো, মানুষকে ধ্বংস করা, মানুষের ক্ষতি করা, এটা কোন ধরনের ইনসান? কি বলেন? কথা ঠিক কিনা? দেখেন এখন যে বর্তমানে যে অবস্থা চলতেছে, গেলবার, এই যে গেলবার আগের বার তবলিগ জামাতের এক গ্রুপ আর এক গ্রুপের 2 জন হত্যা করছে, জানেন না? মনে হয় জানেন। এবছর আবার এক গ্রুপে আর এক গ্রুপের 5 জন হত্যা করছে, আরো মনে হয় মরবে, হাসপাতালে 200 আছে। আচ্ছা, এটি কোন ধরনের ইসলাম বলেন? এটি কোন ধরনের ইসলাম? এলাকি কিসে? তোরা এই কাম করতে যাও?
তবলিগের মধ্যে রাজনীতি আছে বলে? আছে রাজনীতি। তাহলে এখন তোরা সংবাদ সম্মেলন করো, তোরা মিছিল করো, তোরা মিটিং করো, তোরা স্মারকলিপি দাও, তাহলে তোরা ইসলামী রাজনীতি কর। না ভুল বললাম? ভুল বললাম? তোরা ইসলামী রাজনীতি কর, সমস্যা নাই তো। ইসলাম তো রাজনীতি করার জন্য কোরআনে শত শত আয়াত আছে, সেইগুলি বাদ দিয়া আপনারা শুধু দাওয়াতের কাজ করেন, করেন, সমস্যা নেই। আরে বাবা, আপনার মনে হচ্ছে আপনি করেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, জবাব আল্লাহর কাছে দেবেন। কিন্তু এখন দেখি আপনারা সংবাদ সম্মেলন করেন, আপনারা মনে করেন মানে কেস করেন, মিথ্যা কেস মিথ্যা ছাড়া কেস হয়। তারপরে আপনারা মনে করেন সেই সংবাদ সম্মেলন করেন, তারপরে সরকারি লোকদের সাথে আপনারা সবকিছু সহায়তা নেন, কেস করেন, তারপরে আপনার প্রতিবাদ করেন, মিছিল করেন। আপনারা কি কি কামটা করলেন এতদিন সারা জীবন বসে? কি আপনারা অর্জন করলেন যে আপনাদের এই পথে যাওয়া লাগলো? আমার ভাইরা, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করিও না, গাঞ্জাম সৃষ্টি করিও না, কাউর সৃষ্টি করিও না। কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, ভাই ভাই হয়ে যাও, আল্লাহর ভাই হয়ে যাও। বান্দা এক বান্দা অপর বান্দার ভাই হয়ে যাও। আমার ভাইরা, মূল কথা হলো আমার আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে দুনিয়ায় পাঠিয়েছেন, সেই উদ্দেশ্য আমাদের দ্বারা সফল হয় না, ঠিক কিনা বলেন? ওই যে লেবার, সে যে তাকে মাটি কাটার জন্য আপনি নির্ধারণ করলেন, তাকে বললেন তুমি সন্ধ্যা পর্যন্ত মাটি কাটবা, 8 ঘন্টা ডিউটি করবা, সে কিছুই করে নাই। তাকে যেমন আপনি বিনিময় দিবেন না, পারিশ্রমিক দিবেন না, আমরা মারা গেলেও আমাদের অবস্থা ওই রকম হবে। আমাদেরকে কিন্তু আল্লাহ তাআলার কাছে কিছুই আমরা পাওয়ার আশা করতে পারি না, কিছুই দিবেন না। তবে আমরা যে করি না কেন, লেবার বদলাকে তো আপনি শাস্তি দেন না, কিন্তু আমরা কেন করি না, তার শাস্তি হবে না? হবে না? শাস্তি হবে তো। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল যাবে জান্নাতে, একদল যাবে জাহান্নামে। আল্লাহ তাআলার ওয়াদা যারা মানছে, নেক আমল যারা করছে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে যাবেন। আর যারা আল্লাহ তাআলার হিসাব মানে নাই, তার আদেশ মানে নাই, রাসূলের বিধান মানে নাই, তাদের অবস্থা কঠিন। জাহান্নামের গেটে গেলে তাদেরকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কেন তোমরা জাহান্নামে আসলা? যখন ইমানদার ব্যক্তি জান্নাতের গেটে যাবে, তখন তাকে সালাম দিবে, সালাম দিবে, সালাম দিবে। তাহিয়াতুহুম ফিহা সালাম, তাদের অভিবাদন হবে সালাম, সালাম দিবে, সালাম দিবে। আর তখন ওই ফেরেশতারা বলতে থাকবে, লাখো সালাম তোমায় দিলাম। এই যে যা শুরু হলো, রবের ওয়াদা সঠিক কিনা এবার জবান খুলে বলো। ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়া'ু মিনাল জান্নাতি হাইথু নাশা ফানি'মা আজরুল আমিলিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যখন জান্নাতীদেরকে জান্নাতের গেটে নিয়ে যাওয়া হবে, তখন তাদেরকে 10টা আঙ্গুলে 10টা আংটি পরানো হবে। বুঝলেন না? মনে হয় 10টা আঙ্গুলে কি পরানো হবে? 10টা আংটি পরানো হবে। হাতে স্বর্ণের চুড়ি পরানো হবে। আগের দিনে রাজা বাদশারা স্বর্ণের চুড়ি হাতে দিত। শুধু মহিলারাই যে কাঁচ আর চুড়ি দেবে তা না, এটা সম্মান। জান্নাতে পুরুষরাও হাতে স্বর্ণের চুড়ি দিবে, বালা দেবে, আল্লাহ তাআলা পড়ায় দেবে। এটা কোরআন শরীফেও আছে, হাদিস শরীফেও আছে। জান্নাতে ইউহাল্লাউনা, মানে এরকম আয়াত আছে, মারমাই হাল্লাউনা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া ফিদ্দা ওয়া লুলুহুম ওয়া লিবাসুহুম ফিহা হারির, আয়াতগুলো হইতে পারে। তো এরকম আল্লাহ তাআলা আপনার এই হাতের মধ্যে কঙ্কন পরায় দেবে, আর 10 হাতে 10টা আংটি, 10 আঙ্গুলে 10টা আংটি দেবে। আর কি হবে? যখন
জান্নাতি স্ত্রী সামনে আসবে, জান্নাতে আয়না লাগবে না, বাথরুমে যেরকমের আয়না ওরকম আয়না লাগবে না। সামনে স্ত্রীর দিকে তাকাইলে আপনার সম্পূর্ণ চেহারাটা তার মধ্যে দেখা যাবে, আর স্ত্রীও সম্পূর্ণ চেহারাটা আপনার মধ্যে দেখবে। জোরে বলেন সুবহান। এত শান্তি, এত নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিয়েছে। দুনিয়ায় কত কিছু, এই যে লিপস্টিক দিতে হয়, কত কিছু করতে হয়, জান্নাতের মধ্যে বাতাস আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক যেখানে যতটুকু আপনার মনে করেন প্রসাধনী সাধনের জিনিস লাগে সেইখানে ততটুকু দিয়েই সাজাইবে, আর গাছের পাতায় পাতায় বাধ্য হতে থাকবে, ওই তালে তালে বাতাসে আপনাকে সাজাইতে থাকবে। কত নিয়ামত আল্লাহ তাআলা রাখছে। মালাই নুরাত ওয়ালা উযুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বনি আদম, এমন নিয়ামত রাখছে যা কোনোদিন কোনো চক্ষু দেখে নাই, কোনোদিন কোনো কান শুনে নাই। এত উন্নত মানের নিয়ামত, এত আল্লাহর সন্তুষ্টি, এত সাধনী, এত প্রসাধনী, এত জিনিস আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রাখছেন। কিন্তু মানুষ, তোমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন ইবাদতের জন্য, তোমরা করো শয়তানি, সব শয়তানের বান্দা হয়ে গেছো, আল্লাহর বান্দা হতে পারলা না। আমার ভাইরা, এজন্য আল্লাহ তাআলা বলছেন লা তা'বুদিশ শাইতান, শয়তানের বান্দা হইও না, শয়তানের গোলামি করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, সুতরাং শয়তানের গোলামি করিও না। আমরা তো সবই শয়তানের গোলামি করি, শয়তান যা বলে সেইভাবে চলি। আমাদের নিজেদেরকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে পাঠাইলেন সে উদ্দেশ্য আমরা ফলো করি না। আল্লাহ তাআলার উদ্দেশ্য বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা দেখাইয়া দিয়েছেন। আমার ভাইরা, যারাই আল্লাহ তাআলার উদ্দেশ্য পালন করে দুনিয়ায় তারা সম্মানী, পরকালেও তারা সম্মানী, ঠিক কিনা বলেন? এখন দেখেন যে সমস্ত বুজুর্গানে দিন আমাদের দেশে আছে, যাদেরকে আপনারা দেখেন তারা কিন্তু একজন রাজার চাইতে, একজন বাদশার চাইতে কম সম্মানী না, ঠিক কিনা? কম দিন মানার কারণে। জালকাঠির কায়সার হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে দেখেন, বাবার সামান্য জমি জমা, কিন্তু কত শান্তিতে আল্লাহ তাআলা তাকে রাখছে, তার ছেলেরা কত শান্তিতে আছে, বিশাল মাদ্রাসা, কত সুনাম। ওই পাশের ওই ভান্ডারিয়া দিয়ে যদি আপনি এসে জালকাঠি যান, তা হুজুরের বাড়ি যে রাস্তা, সেখানে বাসে গেলেই দেখবেন 500 টাকা, 1000 টাকা, 200 টাকা, 20 টাকা, 50 টাকা শুধু ফালাইতেই থাকে। দেখছেন কেউ? শুধু ফালাইতেই থাকে। এরকম কাসাইয়ে টাকা ভরে, টাকা ভরে। কি কামাই করিল, কি দিয়া মহাজনী করিল, একমাত্র মাওলাকে রাজি করার কারণে টাকার বস্তা হয়ে যায়। ব্যাংকে টাকা গোনে, তারা টাকা গোনার সুযোগ পায় না, সব কাসাইয়া ভরে, সব কাসাইয়া বস্তায় ভরে। কি কাম করলো তারা, কি মহাজনী করলো, কি কামাই করলো। দেখেন চরণে আল্লাহর কুতুবের ওখানে যান, কত লক্ষ লক্ষ মানুষ দেখবেন, কোনো পুলিশ লাগে না, কিচ্ছু লাগে না, 10 জন 20 জন মানুষ সামাল দিতে কত কষ্ট হয়ে যায়। আর দেখেন লক্ষ লক্ষ মানুষ গেলে তো দেখছেন, না গেলে তো না। তো এরপরে সেখানে কোনো পুলিশ লাগে না, মারামারি নাই, গ্যাঞ্জাম নাই, কাটাকাটি নাই। সবাই যখন 3 দিন পরে বাড়িতে এসে মুখ কালা হইয়া যায়, চোখে সকলের পানি। আল্লাহ কি জন্য দুনিয়ায় আসলাম, কি নিয়ে কবরে চললাম, ঠিক কি না? সিনার আল্লাহর কুতুব নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি দেখেন, কোনো পুলিশ লাগে না, লক্ষ লক্ষ মানুষ সেখানে আপনার খায়, দিন শেখে। কত বড় বিশাল মাদ্রাসা, কত সম্মানে তারা আছে। একজন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীও এত সম্মানে নাই, ঠিক কিনা? ইয়ারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি দেখেন, আপনি আমি টাকা দিয়ে বাক্স ভরিয়া দেই, কি কামাই করলো? কিছুই কামাই করে নাই, শুধু জীবনটাকে আল্লাহর মর্জি মোতাবেক চালাইয়া গেছে। আপনিও যদি এরকম করতে পারেন, জীবনটাকে যদি আল্লাহর মর্জি মোতাবেক চালাইতে পারেন, জীবনটাকে যদি আল্লাহর মর্জি মোতাবেক চালাইতে পারেন, আপনারও ইয়ারউদ্দিন খলিফা হওয়া কঠিন কিছু না, আপনারও চরমনার হুজুর, শশীনার হুজুর, জালাকাঠির হুজুর হওয়া কঠিন কিছু না, আল্লাহর খাস বান্দা হওয়া আপনার জন্য কঠিন কিছু না। আমার ভাইরা দেখেন,
এই আরবের বেদুইন নেতা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কি ছিল, তার সেজন নেতা ছিল আরবের। এই পর্যন্ত তার পরিচয়, খাত্তাবের বেটা উমর। কিন্তু ইসলাম গ্রহণ করার পরে যখন তার জীবনটা সম্পূর্ণ ইসলামের দিকে দিয়ে দিল, এক সময় এমন অবস্থা হইল অর্ধ পৃথিবীর বাদশা হইয়া গেল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক কি না গো? অর্ধ পৃথিবীর বাদশা হয়ে গেল উমর, শুধু কোরআন মানার কারণে। কোরআন না মানলে কে উমরকে এত সম্মান দিত? আল্লাহ তাআলা বলেন, দেখো সম্মান তো আমার কাছে, যে কোরআন মানবে সেই তো সম্মান পাবে, যে আমল করবে সেই সম্মান পাবে। কোরআন না মানলে আমি তাকে সম্মান দেব না। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহু আকবার। ইজ্জত আল্লাহর, ইজ্জত নবীর, আর ইজ্জত সকল মুমিনদের। বেঈমানের জন্য কোনো ইজ্জত নাই। কার জন্য ইজ্জত? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা অন্য জায়গায় ডাক দিয়ে বলেন, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। সকল ইজ্জতের মালিক আল্লাহ। জীবনকে আল্লাহর পথে বিলাই দিতে পারলে ইজ্জতের অভাব নাই, সম্মানের অভাব নাই, খাবারের অভাব নাই, পোশাকের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। আর যদি তুমি জীবনকে আল্লাহর দিকে না দাও তাহলে কি হবে? তাও আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে আল্লাহর ইবাদত থেকে দূরে থাকবে তার কি অবস্থা হবে? টানা হেসরার জীবন হবে, জীবনটা বড় কষ্টের মধ্যে চলবে, নুন আনতে পান্তা ফুরাবে। এই দুনিয়ায় শান্তি হবে না, আর কবরে গেলেও তার শান্তি হবে না। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের ময়দানে আমি অন্ধ করে তাকে উঠাবো, কারণ সে দুনিয়ায় আমার কোরআন মানে নাই, রাসূলের হাদিস মানে নাই। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। কিয়ামতের ময়দানে সে বলবে, আয় আল্লাহ তাআলা, আমাকে কেন অন্ধ করিয়া উঠানো হলো, কেন আমাকে অন্ধ করলেন? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তখন বলবে, আল্লাহ তাআলা আমাকে কেন অন্ধ করে উঠানো হলো? আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ায় তোমার কাছে আমার কোরআন হাদিস গিয়েছিল, আমার কোরআন গিয়েছিল, নবীরা গিয়েছিল, ওলামায়ে কেরাম গিয়েছিল, দাওয়াত দিয়েছিল, কিন্তু শোনো নাই। তখন অন্ধের ভান করছো, জেনেও না জানার ভান করছো। আজকে সেজন্য তোমাকে আমি অরিজিনাল অন্ধ বানাইয়া দিলাম। সুতরাং কিয়ামতের দুনিয়ায় যারা অন্ধ থাকবে, বুঝার পরেও যারা বুঝবে না, শোনার পরেও যারা শুনবে না, যারা অন্ধের ভাব ধরবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ করিয়াই উঠাবেন। কিয়ামত আছে না নাই? জোরে বলেন, মরার পরে হিসাব দেওয়া লাগবে না? লাগবে না? মরার পরে আল্লাহ তাআলা পুনর্জীবন ঘটাবেন কি ঘটাবেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন যাইতেছেন, দেখে নদীর তীরে একটা গাধা মরা, পাখিতে খায়, বিভিন্ন রকমের পোকা টোকায় খায়, কত পচিয়া নদীতে যায় ভাসে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, আল্লাহ, এটারও তো তুমি কিয়ামতের ময়দানে উঠাবা, এটা কেমনে উঠাবা? আবার এর আবার তো হিসাব নিকাশ হইবে। কে হিসাব নিকাশ হইবে? গাধার না হইবে না? কথা কয় না, বোঝেন না? বোঝেন না? হ্যাঁ, ব্যাপার হয়েছে, কথায় কয় বুঝছে, কথায় কয় না বুঝছে, সমস্যা নাই, জবাব আমিই দেবো ইনশাআল্লাহ। ওদের প্রত্যেকের বিচার হবে। সাপ, বিচ্ছু, পাখি, তারপরে মাছ, গাছ, প্রত্যেকের কিন্তু বিচার হবে। বুঝতে পারছেন?
মনে রাখেন, প্রত্যেকের বিচার হবে, আর মানুষেরও বিচার হবে, জিনেরও বিচার হবে, সবার বিচার হবে। তার পার্থক্য এই, মনে করেন একটা দিয়ে বুঝাই, আপনার বাড়ির মোরগ, রাওয়া রাওয়া রাওয়ারে মোরগ কয় না, মোরগ, ওই পাশের বাড়ির মোরগের ঠোকরাইয়া চুট একদম উঠে গেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, এদিকে আয়, এই রাওয়া এদিকে খারাপ, তুই ওর চুট উড়েই ফেলাইছো, চুট তো পরে গেছে, চুট উড়েই ফেলাইছো, বলবে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওই মোরগটাকে শক্তি বাড়াই দেওয়া হবে, তুই এখন ওর চক্ষু ওই ওর 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 মানে কি কয় ওটারে, হ্যাঁ বোল বা দম, ওইটা উঠেই ফেলা, ও ঠোকরাইয়া ওর বোল ছিঁড়ে ফেলাইবে, যখন ছিঁড়ে ফেলাইবে এখন তার বিচার হয়ে গেছে না। আল্লাহ বলবেন কোন তুরবা, মাটি হয়ে যা, তোদের বিচার শেষ, মাটি হয়ে যা, তোদের জন্য জান্নাত নাই জাহান্নামও নাই। জোরে বলেন সুবহান। আপনার বাড়ির গরু ওই পাশের বাড়ির গরু সিংটা কুতে কাটি ফুটা করে দিছে, কিয়ামতের ময়দানে ওই দুর্বল গরুটাকে পাওয়ার বাড়াই দেওয়া হবে, আর ওইটাকে দুর্বল করা হবে, বলা হবে এইবার তুই শিং দিয়ে গুতায় ওর কাঠি ফুটা করে দে। যখন গুতা মারিয়া কাঠি ফুটা করে দেবে, আল্লাহ বলবেন বিচার শেষ, কোন তুরবা, মাটি হইয়া যা, তোদের আর কোনো বিচার নাই। এটা হবে গুনাহগারদের সামনে, কাফের বেঈমানদের সামনে। তখন ওই কাফের বেঈমানরা বলবে, ওয়া কুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ, যদি এই শৃগাল বিড়াল কুকুর পশু পাখি এদের যেভাবে বিচার করছো, এরকম বিচার করার পরে যদি আমরা আজকে মাটি হয়ে যাইতাম খুব ভালো হইতো, কিন্তু মাটি হইতে পারবে না, আর তাদের জাহান্নামের ফেরেশতাও ছাড়বে না, জাহান্নামে নেওয়া হবে। খুযুহু ফাগুল্লু তুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। তাদেরকে সেদিন ধরা হবে, শিকল লাগানো হবে, এরপরে তাদেরকে জাহান্নামে নেওয়া হবে, কেউ সেদিন ফাঁক দিতে পারবে না। যে কথা বলতেছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মৃত্যু গাধা দেখলেন, তার মনে মনে খেয়াল হলো এই গাধা কিভাবে আল্লাহ তাআলা আবার জীবিত করবেন। আমার ভাইরা, এ ব্যাপারে আরো একটা কথা বলা আছে। ওই ইব্রাহিম আলাইহিস সালাম মিস্টার নমরুদের কাছে যখন গেলেন, যাওয়ার পরে গিয়া বললেন, আমার আল্লাহ, আল্লাহর পরিচয় দিতেছে তো, আমার আল্লাহ মৃত্যুকে জীবিত করে, জীবিতকে মৃত্যু করে। কে কথা বলে? জীবিতকে মৃত্যু বানায় আর মৃত্যুকে জীবিত করে। তখন এ কথা বলার পরে নমরুদ বলল, এই ইব্রাহিম, তুমি যে বলতেছো যে তোমার খোদায় মৃত্যুকে জীবিত করে, কোনোদিন তোমার সামনে করছে দেখছো কোনোদিন? ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম তো কিছু বলতে পারে না, আসলেই তো কোনো সময় তো দেখে নেই। তার মনে আগ্রহ জমলো যে আমি আল্লাহ তাআলার কাছে মৃত্যু কেমনে জীবিত হয় এটা দেখার জন্য আমি আল্লাহর কাছে আবেদন করবো। বেশ, যেই কথা সেই কাজ। ফাকাররা ইব্রাহিম সাজিদান, ইব্রাহিম আলাইহিস সালাম সিজদায় পড়লেন, ওয়া দাআ, এবং আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, নমরুদ আমাকে খোঁচা মারে, আমি, তুমি যে মৃত্যুকে জীবিত করতে পারো এটা আমাকে দেখাও নমরুদের, যাতে আমি জবাব, দাঁত ভাঙ্গা জবাব দিতে পারি। আল্লাহ বলেন, আলাম তুমিন, বিশ্বাস করো না আমি যে মৃত মানুষকে জীবিত করবো, তুই আমার পয়গম্বর, বিশ্বাস করো না? এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বালা, আল্লাহ 100 বার বিশ্বাস করি, 100 বার বিশ্বাস করি, কিন্তু ওয়ালি তাতমাইন্না কলবি, কিন্তু আমার মনের একটু শান্তি। পৃথিবীর কাফের মুশরিকরা এই নমরুদের মতো জিজ্ঞাসা করলে আমি জবাব দিতে পারি না, আমার চোখে দেখাটা মনের শান্তি, বিশ্বাস করি 100তে 100। কাজে তুমি আমাকে কেমনে জীবিত করো সেটা আমাকে দেখাও। এবার আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, যদি তাই দেখতে চাও তো একটা কাজ কর, ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ। আল্লাহ তাআলা বলেন, 4টা পাখি
ঠিক মতো 4টে পাখি পাল, বুঝলেন না, পালন কর, 4টে পাখি পালন কর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক আছে 4টে পাখি নিলেন। কি পাখি নিলেন তাও আল্লাহ তাআলা নির্দেশ দিলেন। কাক, কবুতর, মোরগ, ময়ূর। ধরে বলেন কয়টা হইছে? নাম কয়। মোরগ, ময়ূর, কাক, কবুতর, মোরগ, ময়ূর, 4টে প্রাণী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চা আনলেন। বাচ্চা কেন তো পোষ মানা দেবে না। বাচ্চা আনার পর ওদেরকে 6 মাস পাললেন। যখন পাললেন, পালার পর ওরা বড় হলো, এরপর ওদেরকে প্রশিক্ষণ দিলেন, শিখাইলেন, ভাষা কথাবার্তা কাজবাজ শিখাইলেন। শিখাইয়া এবার পোষ মানাইলেন, শিখাইলেন। 6 মাস 1 বছর কাল পাললেন। পালার পরে আল্লাহ তাআলা বললেন, তুমি এইগুলাকে জবেহ করো, জবেহ করিয়া সব গোশত মিলাও। কয়টা পাখি? কয়টা? 4টে। সব মিলাও, মিলাইয়া এরপর তুমি 4টে পাহাড়ের উপরে রেখে আসো। সব মিলাইয়া 4টে পাহাড়ের উপরে রেখে আসো। ব্যাস, ঠিক আছে। সে করছে কি, ইব্রাহিম আলাইহিস সালাম 4টে পাখি কাটতে টুকরো বিন্দু বিন্দু করে ফেলাইছে। কারণ আল্লাহর কুদরত তো সে দেখবে, বিন্দু বিন্দু করে ফেলাইছে। পালাইয়া মিলাইয়া 4টে পাহাড়ে বাস অনেক দূরে দূরে থুয়ে আসছে। কিন্তু থুইয়া যে আসছে, এই যে তার কল্লাটা, মাথাটা রাখছে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কাছে। 4টে মাথা বাস সয়ে রাখছে। আর তাদের দেহ, পালক, ঠ্যাং, নখ কাটিয়া বালু বালু করে ফেলাইছে। সব বিভিন্ন জায়গায় থুয়ে আসছে, ঠিক আছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, সুম্মা দুহুন্না, ডাক দাও, তাদেরকে ডাক দাও। আয় আমার কাক, আয় আমার ময়ূর, আয় আমার মোরগ, ডাক দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক ডাক দিলেন, আয় আমার কাক। যেই কাক ডাকতেছে, আর কেউ বিভিন্ন পাহাড়ের থেকে রেণু পশম, ঠ্যাং, এটা সেটা রেণু বাতাসে বাসতে বাসতে আসছে। সব ওই কল্লাবিহীন, মাথাবিহীন আস্তে একটা কাক হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? দেখলেন যে কি অবস্থা, কেমনে জীবিত হয় দেখলেন, ঠিক আছে। এরপরে ডাক দিলেন, আয় আমার কবুতর। ব্যাস, ঠিক আছে, কবুতর ওই রকম হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের সামনে জীবিত হয়ে গেল। এরপরে ময়ূর, মোরগ, কয়টাই সব ওইভাবে জীবিত হয়ে গেল। জীবিত হওয়ার পর ওই 4টে প্রাণী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে 1 সপ্তাহ পর্যন্ত ছিলেন, কাছেই ছিলেন, কেউ কোনোখানে দূরে যায় নাই, আল্লাহর কুদরত দেখানোর জন্য। আর এক বর্ণনা আসছে যে ইব্রাহিম আলাইহিস সালামের মাথা, যে ওই যে মানে 4টে প্রাণীর যে মাথা, সেই মাথাও ইব্রাহিম আলাইহিস সালাম কাটছে। তাও একদম রেণু বানাই ফেলাইছে, ভাঙাইয়া 4 জায়গায় ভাগ করে রাখছে। ভাগ করে রাখার পরে আল্লাহ তাআলা বলছেন, ঠিক আছে, এখন তো ভাগ করে রাখছো, সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া, ইব্রাহিম তাদেরকে ডাক দাও, তারা সব তোমার কাছে দৌড়ে আসবে। সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া ওয়া'লাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। আমার ভাইরা, এরপরে ওই 4টে পাখি দৌড়ে আসছে। তাফসীর মাযহারিতে আসছে, ওই পাখি 5টা দৌড়ে আসছে, নিচের থেকে আসছে, উপরের থেকে আসে নাই। নিচের থেকে আসে যাতে ইব্রাহিম আলাইহিস সালামের কিনারও শক্ত হয়, উপরের থেকে আসলে কিনা মনে হয় আর একবার এই মোরগ আসছে, অন্য দেশের ময়ূর আসছে, আর এক এলাকার কাক আসছে। নিজে যা পালাইছে এই জন্য যে জীবিত হওয়ার পরেও তার নিজের পালা মোরগটা ঠিক পায় কিনা, নিজের পালা কাকটা ঠিক পাওয়া যায় কিনা, নিজের পালা ময়ূরটা ঠিক পাওয়া যায় কিনা। আমার ভাইরা, এই 4টে জিনিস হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জবে করার জন্য বললেন, এবং মৃত্যু কেমনে জীবিত হয় আল্লাহ তাআলা তাকে দেখাইয়া দিলেন। এখন এই 4টে প্রাণী নেওয়ার আসল উদ্দেশ্য কি? 1 নম্বরে হলো কাক। এটা কেন নির্বাচন করলেন আল্লাহ? কেন ইব্রাহিম আলাইহিস সালামকে নির্বাচন করাইলেন? কাক হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি লোভী। কাউয়া জম্মের টাকা, বোঝে না। কাক হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে লোভী প্রাণী। কাক ও সুর মরক টরক একটা কিছু দেয়, কাম হয়ে গেছে, জম্মের টাকা। এই যে কাক যে এত লোভী, এই লোভকে দমন করার জন্য আল্লাহ তাআলা বুঝাইছেন, লোভ কমাও, লোভ সামলাও, লোভ বেশি করো না। কথা বোঝে না? লোভ কমাও, লোভ সামলাও। লোভ কয় প্রকার জানেন? একথা কার লোভ কয় প্রকার? 6 প্রকার।
বুঝেন না? করির লোক, করি মানে কি? টাকা পয়সা। করির লোক, এবার হলো বাড়ির লোক, এবার হলো নারীর লোক। বোঝে না? বোঝে না? করির লোক টাকা পয়সার লোক, এবার হলো বাড়ির লোক ঘর উঠাইবে, বিল্ডিং উঠাইবে, এবার হলো নারীর লোক দিয়ে করবে ভালো জায়গায় সুন্দর মেয়ে আনবে। বোঝে না? এবার হলো গাড়ির লোক, গাড়ি লাগে না? শ্বশুর বাড়ি যাইবে কিতে, বিভিন্ন জায়গায় যাইবে কিতে, ট্যুরে গাড়ি লাগে না? তাহলে করির লোক, এবার হলো বাড়ির লোক, এবার হলো নারীর লোক, এবার হলো গাড়ির লোক। এখন বাকি কয়টা? এবার হলো মদের লোক আর পদের লোক। মদ বোঝেন নাই? নেশা, নেশা মাল খায়, বাবা খায়, আজিম খায়। ওর দুইটা একদম মানে ইসের মতো, আপনার কাকের পশমের মতো কালো বানাই ফেলায় মাল খাইতে খেতে। কি কথা ঠিক? তাহলে মদের লোক, আর হলো পদের লোক। এই পদের লোভের কারণেই কিন্তু শেখ হাসিনার পতন। বুঝেন নাই? এই পদের যারা লোভ করবে তাদের অবস্থা কিন্তু 12টা, মদের যারা লোভ করবে তাদের অবস্থা 12টা। আর কি আপনার মানে করির লোভ, করি বোঝেন না? কি টাকা পয়সা। এই যে করি, এই করির লোভ এমন, বাচ্চা পেটের থেকে পড়ার পরে কিন্তু সে টাকা চেনে না, ভুল বললাম? এই জন্য করির লোভ বড় সাংঘাতিক। করির লোভ সামলান যায় না। অনেক মানুষ এই করির লোভের কারণে বিপদে পড়ে। বোঝেন না? যেমন বিপদে বসে সালমান এফ রহমান, না কি কইলাম? এবারে সালম গুরু, এমনকি শেখ হাসিনা রেহানাও সামনে পড়ার সম্ভাবনা আছে, তারাও তাদের অনেক তথ্য পাইতেছে। আমরা তো কিছুই জানতাম না, কথা ঠিক কিনা কর? আমরা তো কিছুই জানতাম না ব্যাংক কারা ডাকাতি করে, ব্যাংকে গেলে টাকা দিতে পারে না, এ কারা নিয়ে গেল টাকা দিয়ে। আপনার আমার টাকা লাখ লাখ টাকা, 2 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 20 কোটি, 100 কোটি, কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন ডলার ব্যাংকে গেল কোথায়? হাওয়া হয়ে গেল। এখন তদন্তে সব বাইরেতেছে যে এসালম কত নেছে, সালমান কত নেছে, জয় কত নেছে, রেহানা কত, সব বাইরে দিতেছে। সব তখন স্পষ্ট নাকি? আয়নার মধ্যে সব স্পষ্ট। কিন্তু মসজিদটা বিপদে বাঁধলাম আমরা। খয়রাতির পার্টি যে পালা সব যাওয়াই না, ভুল করি না? সব নষ্ট হওয়ার কথা মানে অবস্থা হয়েছিল। আমি মূল যে জিনিসটা বুঝাইতে চাই সেটা হলো করির লোক। এই করির লোক, করি লাগে কত, করি করবে কি? একজন মানুষের কত কোটি টাকা লাগে, আবার টাকাটি নেছো নে, চুরি করবি কর। দেশে থাকতে, দেশে থাকতে টাকাটি পাতে সব দেশের বাইরে। আমাদের অবস্থা কি? মোহন্ত সাজো, মোহন্ত সাজো। এখন তো মোহন্ত বাইরেই দিতেছে, এখন তো বাইরেই দিতেছে মোহন্ত। মোহন্ত সাজো না আমার ভাইরা। এই করির লোভ বড় সাংঘাতিক। এই পৃথিবীতে সবচেয়ে বেশি করির লোভ ছিল এই যে আপনার কারুনের, সবচেয়ে বেশি করির লোভ ছিল। ঠিক কিনা কর? এই মিস্টার কারুন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল। ইন্না কারুনা কানা মিন কওমি মুসা, মুসা আলাইহিস সালামের দলের থেকে ছিল, মানে চাচাতো ভাই ছিল। সে করি চিনছে, করি চিনতে চিনতে এক সময় এমন করি চিনছে, চিন্তা করছে যে মুসা আলাইহিস সালাম তো সব দিক দিয়ে সম্মানী হয়ে যায়, আমার চাচাতো ভাই, ঠিক আছে, তাকে কি কায়দায় লাঞ্ছিত করা যায়। এক মহিলাকে ভাড়া করছে 1000 দিরহাম দিয়ে, বুঝেন নাই? মহিলাকে ভাড়া করছে। হযরত মুসা আলাইহিস সালাম এরকম সে তৌরিতের কথা জনগণের সামনে বলতেছে, ওয়াজ করতেছে। এর মধ্যে ওই মহিলা আসিয়া পাশে দাঁড়াইছে, আর মিস্টার কারুন আর তার সাথে আরো কয়েকজন, এরাও সাথে দাঁড়াইছে। বিশাল বাহিনী নিয়ে আসছে কারুন। আসার পরে এখন বলতেছে যে মুসা, আপনি তোমার ভাই? যে হ্যাঁ।
যে আপনি তো বয়ান করতেছেন যদি কোনো মহিলার উপরে নির্যাতন করা হয় তাহলে আল্লাহর গজব পড়ে এবং তার মানে তাকে বিবাহিত পুরুষ বিবাহিত মহিলা যদি জেনা করে তাহলে তাকে তো আপনার পাথর মেরে তাকে হত্যা করতে হবে, এই আইন আপনি বলেন না? যে হ্যাঁ এই আইন আমি বলি কি, আল্লাহই তো বলছে, তৌরাতের মধ্যেই তো আইন আছে। যে আচ্ছা ঠিক আছে, যদি তাই হয় তাহলে আমি আপনার চাচাতো ভাই, আপনার নিজের লোক, আমি যা জানি তা তো এইসব বাইরের লোকেরা জানবে না। আমি তো বলতেছি আপনি তো জেনা করছেন। কি মুসাফা নগর বলে কি করছি আমি? যে আপনি তো জেনা করছেন, আপনি স্টেজে নামেন, আপনি জেনা করছেন। এই ঘটনা বিগত দিন স্টেজে ওলামায়ে কেরাম নামাইছে না নামায় না? কথা কয় না। ওলামায়ে কেরাম স্টেজে বই সোফরাইছে না সোফরায় নাই? আরে বেটা এখন কোথায় তোরা স্টেজে যে সোফরাইছো আলেম ওলামা জেলে নিয়ে যখন পিড়েছে, আলেম ওলামা কাঁদছে আর বলছে আল্লাহ তোদের উপর ঠাডা দেবে, বিপদ দেবে। আরে তোদের কথা আল্লাহ শোনে, শোনে আমাদের কথা, ঘুষখোর গুনাহের কথা আল্লাহ শোনে, আলেম ওলামার কথা শোনে না। কথা বলতে পারছে? এখন এটার উত্তর দিয়ে আল্লাহ শুনছে কি শোনে নাই? আল্লাহ তাআলা সব সময় শোনে, কিন্তু একটু লেটে কবুল করে, বুঝেন নাই? একটু লেটে। আল্লাহ রসুলকে যে মারছে, আমি সোজা হিসাব বুঝাই, সময় নেই মোনাজাত করবো, 2-3 মিনিটের কথা শেষ করবো। এখন আমি একটা দিয়ে সব বুঝবেন। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে রসুলের দাঁত ভাঙছে কিনা? রসুলের দাঁত ভাঙার মূল নায়ক কে? খালিদ ইবনে ওলীদ। কথা বলেন, উহুদের যুদ্ধে রসুলের যে দাঁত ভাঙছে, সাহাবায়ে কেরাম যে 70 জন শাহাদাত বরণ করছে, তার মূল নায়ক কে? খালিদ ইবনে ওলীদ। ওই সময় যদি আল্লাহ তাআলা খালিদ ইবনে ওলীদকে ধ্বংস করে দিতেন, যে আমার পয়গম্বরের দাঁত ভাঙছো তোর নেতৃত্বে, ইবনে কামিয়া এসে পাথর মারে, তুই পাহাড়ের পিছন থেকে না আসলে তো এই সুযোগটা পাইতো না। এর নেতৃত্বে তো খালিদ ইবনে ওলীদ, বুঝেন না মনে হয় কথা? তাহলে ওই সময় যদি আল্লাহ তাআলা ওরে ধ্বংস করে দিতেন, তাহলে খালিদ ইবনে ওলীদ শেষ হয়ে যেত না? কথা কন। কিন্তু এরপর খালিদ ইবনে ওলীদ মুসলমান হয়েছে না হয় না? হওয়ার পরে খালিদ ইবনে ওলীদের উপাধি হয়েছে খালেদ সাইফুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? খালেদ সাইফুল্লাহ। আচ্ছা আমি জিজ্ঞাসা করি, এই যে মিস্টার আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে মিস্টার আবু সুফিয়ান এক সময় সে রসুলের যত 12টা বাজাইছে, এর ইতিহাস না জানলে আমি 1-2 মিনিটে আর কিছু বলা যাবে না। রসুলের গোটা জীবনটা একদম শূন্য করে ফেলাইছে আবু জেহেল আর আবু সুফিয়ান। কথা বলেন না? কিন্তু এরপরে আবু সুফিয়ান মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করছে না করে না? যদি রসুল ওই সময় আল্লাহ তাআলা যদি আবু সুফিয়ানকে ধ্বংস করে দিতেন, তাহলে ইসলাম গ্রহণ করা তার জন্য সম্ভব হইতো? হইতো না।